মোশাররফের সঙ্গে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক। মোমেন্টে এক ধরনের আলাদা চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা আয়োজনটা ছিল আসলে অনেক বড়। একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, তানিম সেটা করেছে। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা, এটা বললে আমার নিজেরই এখন লজ্জা লাগছে, কারণ তাতে বয়সটা ধরা পড়ে যাবে। এনিওয়ে, কেমিস্ট্রিও যেটা বললো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় এক যুগ পর, আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি আর কি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে মুস্তাফা সরোয়ার ফারুকীর টেলিভিশনে। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং এই সিনেমাতে তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবভিয়াসলি এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে শুধু আমি মোশাররফ না, এখানে বাঁধন, মমো, শরীফুল রাজ, শ্যামল, সাবিলা নূর, দিনার ভাইয়ের আবার জুটি বলতে পারছি না। এনিওয়ে, আমার মোশাররফের কথা আমি ধরছি না কখনোই, একদম আপনারা ওইভাবে চিন্তা করবেন না। আমাদের সাথে যারা সহশিল্পী হিসাবে যারা কাজ করেছেন, এরাও দীর্ঘদিন ধরে মানে নিজের জায়গায়, নিজের অভিনয়ের জায়গায় কিন্তু খুব বলিষ্ঠ একটা জায়গা অর্জন করে বসে আছেন। তা এই একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক। এবং এই যার ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে, তানিম নূর পরিচালনা করেছেন, হুমায়ুন আহমেদ স্যার। ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, এক লাইন পড়লে পরের লাইন পড়তে হতো, পরের লাইন পড়লে এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা এভাবে শেষ হয়ে যেত। মানে প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা মানে চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা সেই গল্প থেকে তানিম নূর আবার সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আর এখানে টেকনিক্যাল টিমে যারা ছিলেন, আর আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় নেই, আমি যদি বলি বেশি বলা হবে কিনা, আমরা যে সেট এই সিনেমার জন্য নির্মাণ করেছিলাম, করা হয়েছিল, হ্যাঁ, আর্ট ডিরেক্টর রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এফডিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানেই তো আসলে বড় পর্দা, অনেক বড় কিছু। তার শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশাররফ বা অন্য যারা অভিনেতা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম বলি, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরায়, দুর্দান্ত ক্যামেরার কাজ করেন। সব কিছু মিলেই আমি একবারে আপনাদের প্রশ্ন করার আগে নিজে থেকে সব উত্তর দিয়ে দিচ্ছি আর কি, যা যা প্রশ্ন আসতে পারে, যাতে দ্বিতীয়বার ঝামেলা করা আমার কাছে আবার আসতে না। একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, তানিম সেটা করেছে। এটার জন্য আবারও তানিমকে অনেক অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আর একটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। বাকিটুকু দর্শক যারা সিনেমা হলে যাবেন, যারা দেখবেন, তারা বলবেন দেখার পর। যেহেতু তানিমের এর আগের ছবিটাই দর্শক জনপ্রিয়তা চূড়ান্ত লেভেলে পেয়েছিল, এবং এখনো সেই ছবিটি বাংলাদেশের কয়েকটা সিনেমা হলে চলছে, আমি যতদূর জানি। উৎসবের পর এটি তানিমের দ্বিতীয়, এটা টোটালি হয়তো তৃতীয়, কিন্তু পরপর দুটো ছবি। এবং এই দুটো ছবি যদি বাংলাদেশের আপামর দর্শক যারা, তাদেরকে সিনেমা হলে 2-2.5 ঘন্টা যদি ধরে রাখতে পারে, এবং তাদের ভেতর যদি এতটুকু ভালো লাগা অনুভব করাতে পারে, আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়েই আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে যারা এখানে আসছেন।